আমি ওভারভিউ দেওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে শুনবো যে আপনারা ক্লিয়ার কিনা বা আপনাদের কোনো কোয়েকশন আছে কিনা বা আহ, বলবেন আমাকে যে মানে লাস্ট ক্লাসে আমরা কি কি করছিলাম আপনাদেরকে একটু বলতে হবে, কারণ আপনারা না বললে আমি বুঝতে পারবো না আপনাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে বা কোন কোন জায়গায় গ্যাপ আছে। ঠিক আছে? তো আপনারা লাস্ট ক্লাসটা আই হোপ ক্লিয়ার আছেন। তো লাস্ট ক্লাসে আমি একটু শর্ট একটু ব্রিফ দেই। এই যে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে সিঙ্গেল কন্ট্রাক্ট ক্রিয়েট করতে হয়, দেন কিভাবে বাল্ক কন্ট্রাক্ট আপলোড করতে হয়, ঠিক আছে, দেন কিভাবে আমরা কাস্টম ফিল্ড অ্যাড করব, আহ তারপরে আমরা কিভাবে কি বলে কাস্টম ফিল্ড গুলাতে ডেটা অ্যাড করব, দেন ট্যাগ কিভাবে অ্যাড করব। আমি দেখতে পাচ্ছি কয়েকজন এখানে করছেন, যেমন শাহিনা চৌধুরী, প্রদীপ, তালহা, মাহি, সোহাগ, আহ আর কেউই মেবি ক্রিয়েট করেন নাই কন্টাক্ট। তো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনারা যারা যারা because আপনারা তো মানে ভিডিওটা দেখে দেখেও প্র্যাকটিস করতে পারতেন, ঠিক আছে? যে এমন না তো যে আমি টাস্কটা দিতে হবে দেন আপনাদের ক্রিয়েট করতে হবে, এরকম তো না। আমি তো লাস্ট ক্লাসে বলেই দিছি যে আপনারা কি করবেন, ওইটা তো ভিডিওতেও ছিল, ঠিক আছে? তো ভিডিও দেখে দেখে আপনাদের ক্রিয়েট করা উচিত ছিল, ঠিক আছে? তো আমার ভাই আমি ভিডিও দেখে দেখে ক্রিয়েট করেছিলাম। সেটাই। তো আমি বলবো সেটার জন্য আপনারা ওয়েট করবেন না, আপনারা তো ক্লাসে আছেন, আপনারা ক্লাস থেকে নোট নিয়ে যাবেন, ঠিক আছে? যে আজকের ক্লাসে কি দেখানো হয়েছে সেটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, কারণ আমি অলরেডি আপনাদের সবাইকে এক্সেল দিয়ে দিচ্ছি। মিডিলে আপনাদের 2 দিন টাইম ছিল, ঠিক আছে? তো আপনাদেরকে প্র্যাকটিস করা উচিত ছিল, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কোন কোন জায়গায় আপনাদের গ্যাপ আছে বা কোন কোন জায়গায় আজকের ক্লাসে আপনারা ইমপ্রুভ করা দরকার, ঠিক আছে? তো আমি যে ক্লাসে যেগুলো বলবো আপনারা নোট হিসাবে রাখবেন, প্লাস ওইগুলো তো আবার রেকর্ডিংও থাকে। তো আপনারা ওই রেকর্ডিংটা দেখে দেখে সেম জিনিসটা প্র্যাকটিস করবেন। এটা আমার মানে আমার বলার জন্য আপনারা ওয়েট করবেন না, ঠিক আছে? ক্লিয়ার তো সবাই? জি ভাই। জি ভাইয়া, ক্লিয়ার। তো যেহেতু আপনাদের অ্যাক্সেস আছে, আপনারা শিখতে হলে আপনাদেরকে এক্সপ্লোর করতে হবে, বা যে ক্লাসে যেটা দেখানো হয় ওইটা আপনারা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এখন আপনারা যেটা করবেন, একটা বিষয় আমি ক্লিয়ার করি। আপনারা যখন কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন দেন বেটার হবে আপনারা কি করবেন, যখন কন্ট্যাক্ট অ্যাড করবেন আপনারা তো ট্যাগ ইউজ করেন, ট্যাগ এড করেন, মাল্টিপল ট্যাগ এড করেন, যেমন এইগুলো যারা করছেন আপনারা কিন্তু একটা ট্যাগ এড করেন নাই। এই জন্য আমি লাস্ট ক্লাসে বলছিলাম আপনারা ট্যাগ এড করবেন যাতে পরবর্তীতে আপনারা কন্ট্যাক্ট গুলাকে সেপারেট করতে পারেন, যে এই কন্ট্যাক্ট গুলা কিসের জন্য অ্যাড হয়েছে, যেমন কয়েকজন অ্যাড করছেন কয়েকজন অ্যাড করেন নাই, ঠিক আছে? তো এই কন্ট্যাক্ট গুলা যারা ক্রিয়েট করছেন আপনারা ট্যাগ এড করেন নাই, ঠিক ভাই আছে? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এগুলো আমি মানে প্রথমগুলো সব একটা একটার ভিতরে ঢুকে এটা এড করতে হয়েছে। আপনি যেরকম একটা করছেন আর আপনি সবগুলো হয়ে গেছে, ওকে, কিন্তু এটাতে একটা একটা করে করতে হয়েছে, বাট সবগুলোতে হয় না। বাট আপনারা যখন বাল্ক ইনপুট করবেন তখন তো আমি দেখাই দিচ্ছিলাম কিভাবে ট্যাগ এড করতে হয়, ওইভাবে হয় না আপনার? হয় না, মানে ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন করছে। আপনার কিন্তু আপনি 13টা কন্ট্যাক্ট আপলোড করছেন, 6টা ক্রিয়েট হয়েছে, 7টা ইরর আসছে। আমি দেখি একটু ইরর কেন আসছে। আজকে আমি দেখতে পাচ্ছি যারা ক্রিয়েট করছেন তাদের রিপোর্টটা দেখলে বাকি যারা ক্রিয়েট করেন নাই তারা বুঝতে পারবেন যে কে কোন জায়গায় প্রবলেম হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় প্রবলেম হয় বা কোন জায়গায় আপনাদের ইমপ্রুভ করা দরকার, ঠিক আছে? এটা বেটার হবে সবার জন্য। সো ইরর লগ, এই ইরর লগে দিলে আমরা দেখতে পারবো। ওকে, আপনি তো শীট থেকে করছেন তাই না? শীট থেকে ইম্পোর্ট করছেন তো আপনি? জি, আমি আমি একটা শীট তৈরি করছি, তারপরে আমি ওকে, তো ওই শীটটা কি আপনার কাছে ওপেন আছে এখন? আপনি কি কম্পিউটারে আছেন? আমি আমি কম্পিউটারে জয়েন হয় তারপর ওকে, সমস্যা নাই। আমি চ্যাটে আমার ইমেইলটা দিয়ে আমি এর মধ্যে আরেকজনের একটা দেখি, আপনি আমার এই ইমেইলে আপনার ওই শীটের অ্যাক্সেসটা দিয়ে দেন, ঠিক আছে? আমি আমার ইমেইলটা দিচ্ছি, তাহলে আমি দেখতে পারবো যে আপনি শীটে কি ভুল করতেন। এটা বাকি সবার জন্য সুবিধা হবে বুঝতে যে কোন ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? আমি আমার ইমেইলটা দিচ্ছি, এই ইমেইলে আপনারা অ্যাক্সেসটা দিবেন, ঠিক আছে? ও সরি, আপনি শীটের অ্যাক্সেসটা দিবেন। আচ্ছা ভাই,
কোন টাইপের শিট, কোন টাইপের শিট গুলা add করা যায়? সিএসভি ফাইলটা আপলোড করবেন, ঠিক আছে, কমা সেপারেট ফাইল যেটা। অন্যগুলো হবে না না ভাই? আহ, না, এটাই করতে হবে, কমা সেপারেট যে ফাইলটা ওইটাই আপলোড করা, কারণ আপনারা যখন ডাউনলোড করবেন তখন ওখানে অপশন আছে সিএসভি ফাইল আপলোড ডাউনলোড করার, ঠিক আছে, তাহলে তো জি ভাই, অন্যটাতে যাওয়ার প্রয়োজন নাই। ওকে, অন্যটা হয় না, এই জন্য ভাই বাক্যার সময় অপেক্ষা করছি। সেটাই। ওকে, দেন আমি অন্য একটা দেখি। ওকে, আপনারটা ঠিক আছে। 50টা 50টা কে করছেন? মাফি মতিন, আপনি কি আছেন? উনি কি আছেন ক্লাসে? ওকে, সমস্যা নেই। আপনার 31টা কন্টাক্ট ইরর আছে, ঠিক আছে, তো জি আপনার ভাই। শীটটাও আমাকে অ্যাক্সেস দিন, আমি দেখি শীটে কি ভুল করছেন আপনি যখন বাল্ক ইনপুট করছেন। এই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে, কারণ আপনি যখন বেসিক জিনিসগুলো আপনার কাছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, দেন যখন আপনি অ্যাডভান্সে যাবেন তখন দেখবেন যে অ্যাডভান্স জিনিসগুলো আপনার কাছে ইজি লাগতেছে, কারণ অ্যাডভান্স সবকিছু আপনার বেসিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো সবাই কি বুঝতে পারছেন আমি কি বলতেছি? তো এখানে কয়েকজন আপলোড করছেন যারা যারা কিছু ভুল করছেন, ওই ভুলগুলো আমি আজকে দেখাই দিব, যাতে অন্যান্যরা যারা যখন আপলোড করবেন বা অন্য সময় যখন কাজ করবেন তখন যাতে এই ভুলগুলো না হয়, ঠিক আছে। তো এই জন্যই যে প্র্যাকটিস করা দরকার, যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার ভুল হবে, প্র্যাকটিস না করলে আপনার ভুল হবে না, ঠিক আছে। আহ সোহাগ, ওকে, এখানে কি আপনি যে নাম্বার দিছেন, নাম্বার কি সবগুলোই কি 11 ডিজিট বলতে 88 পরে কি সবগুলোই কি 11 ডিজিট আছে? এখানে আমার তো মনে হইতেছে অনেকগুলোতে বাড়তি ডিজিট আছে। সবগুলাই ঠিক আছে ভাই, মানে কান্ট্রি কোড সামনে। না, বুঝতে পারছি। ওকে, দেখি আমি একটা 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, সমস্যা নাই। ওকে, এখানে যখন আপনারা লোকেশন ইউজ করবেন, এখানে এটা কিন্তু লোকেশন হবে না, এগুলা কি লোকেশন না কান্ট্রি? এগুলা এগুলা কিন্তু কান্ট্রি, তো এখানে কান্ট্রি। লোকেশন হবে না, এখানে কিন্তু কান্ট্রি হবে, ঠিক আছে। সো আপনার এটা ঠিক আছে, আমি এটা আবার একটু দেখাই কিভাবে ট্যাগ এড করতে হয়। এই জায়গায় মেবি অনেকের কনফিউশন আছে। আপনারা যখন ডাউনলোড দিবেন, কমা সেপারেট ফাইল যেটা আছে সিএসভি ফাইল, ওইটা ডাউনলোড দিবেন, দেন আমি আবার একটু ওইটা আপলোড করি, দেন আমি দেখাইতেছি কি ভুল করছেন অন্যরা। ওকে, আপনারা যখন আপলোড করবেন এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি আবার একটু বাল্ক ইম্পোর্টে যাই। ফাইলটা নাম কি ছিল? কাস্টমার ডেটা। ওকে, এখন দেখেন আপনি কিন্তু ওই যে নাম হেডিং এর নামের জায়গায় নেম রাখছেন, ইমেল রাখছেন, ফোন নাম্বার, কিন্তু আপনি এখানে কিন্তু এটা হবে কান্ট্রি, যার কারণে লোকেশন নামের কোনো ফিল্ড নাই এখানে লিস্টে, ঠিক আছে, যার কারণে এটা অটোমেটিক্যালি নেয়নি। তো আপনাকে ম্যানুয়ালি কি করতে হবে, যদি আপনি অন্যটাও এড করেন তাহলে কান্ট্রি আপনাকে কান্ট্রিটা আপনি ম্যানুয়ালি আপনি ম্যাপ করে দিতে হবে। বুঝতে পারছেন? সবাইকে এটা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো এই ভুলটা করা যাবে না। যদি মনে করেন যে আপনার কাছে কোনো ফিল্ড যেটা এক্সট্রা, যেটা আমি আগেই বলছিলাম এক্সট্রা ফিল্ড যেটা লিস্টে নাই, ওই ফিল্ডটা আপনি কাস্টম ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। বা আর যে রিলেটেড ডেটা আপনি আপলোড করবেন ওই জিনিসটা যদি এখানে থাকে
তাহলে ওইটার কাস্টম ক্রিয়েট করার প্রয়োজন নাই, ঠিক আছে। দেন আপনি যখন এখানে যাবেন, এখানে দেখবেন এখানে আরেকটা জিনিস আমি আবার ক্লিয়ার করি, যদি আপনি ইমেল দিয়ে ইউনিক কন্ট্যাক্ট গুলো সেপারেট করতে চান তাহলে ইমেল দিবেন, যদি আপনি ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট গুলো সেপারেট করতে চান বা ভেরিফাই করতে চান তাহলে এখানে ফোন নাম্বার সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা একটা বিষয়। দেন এইখানে ট্যাগ এড করতে হবে, আপনি যখন বাল্ক আপলোড করবেন তখন এইখানে ট্যাগ এড করতে হবে। এখানে যখন আপনি ট্যাগ এড করবেন অবশ্যই ট্যাগ এড হবে, এমন না যে ট্যাগ এড হবেন। তো আমি একটু দেখাই কিভাবে ট্যাগটা এড করতে হবে, অনেকে এখানে মেবি ভুল করছেন। যেমন আপনার নামটা কি ছিল, যেটাতে আমি ঢুকছিলাম, এমডি সুহাগ। এমডি সোহাগ। তো ধর মনে করেন যে এই কন্ট্যাক্ট গুলো আপনার আপনার নামে আমি ট্যাগ এড করি, এমডি SHOHG সোহাগ। ওকে, দেন এই ট্যাগটা যদি এই লিস্টে না থাকে, ট্যাগটা যদি সম্পূর্ণ নতুন হয়, ওকে আমি একটা পুরাতন দেখাই, যদি আমি দেই ওয়েব, ওয়েব লিখে সার্চ যদি দেই, দেখেন এখানে কিন্তু ওয়েব রিলেটেড ট্যাগ গুলা এড আছে বা এই টাইপের ট্যাগ এড আছে। যখন কোনো ট্যাগ অলরেডি লোকেশনে এড থাকে বা এই CRM এ এড থাকে, তখন কিন্তু এই ট্যাগটা আপনার এখানে ড্রপ ডাউনে আসবে। তখন এই ড্রপ ডাউন থেকে আপনি ওই ট্যাগটা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর যদি সম্পূর্ণ নতুন হয় ট্যাগটা, সম্পূর্ণ যদি নতুন হয় ট্যাগটা MDSHOH সুহাগ, দেন আপনি যখন এখানে দেখবেন প্লাস সাইন আসবে সামনে, ঠিক আছে, তখন আপনি এই প্লাসে ক্লিক করতে হবে, তখন দেখবেন এইটা এখানে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আসতে হবে, না হলে কিন্তু আপনি যখন যদি নেক্সটে সাবমিট করে দেন তখন কিন্তু আপনার অ্যাড হবে না। এখানে এভাবে আসতে হবে, বা আপনি যদি পুরাতন ট্যাগও অ্যাড করতে চান এইভাবে সিলেক্ট করে দিতে হবে, এইখানে আসতে হবে। ক্লিয়ার তো এটা? যার ট্যাগ এড হয় নাই অনেকে আছেন, আপনার মনে হয় এই প্রবলেমের কারণে আপনার ট্যাগ এড হয় নাই, বা যাদেরই ট্যাগ এড হয় নাই এই প্রবলেমের কারণে পসিবলি ট্যাগ এড হয় নাই। এখন বুঝতে পারছেন? জি ভাই, বুঝা গেছে। প্রত্যেক ট্যাক্সের বাইরে লাগি ভাই আলাদা আলাদা ট্যাক্স লাগবে না হয়তো? না, প্রত্যেক কন্ট্রাক্টের লাগে আলাদা ট্যাগ লাগবে না, কারণ যখন আপনি এইখানে যখন মনে করেন যে এই এই দুইটা ট্যাগ কিন্তু যদি এখন আমি সাবমিট দিয়ে দেই তাহলে প্রত্যেকটা কন্ট্রাক্ট এই শিটে, যে শিটটা আমরা আপলোড করছি এই প্রত্যেকটা কন্ট্রাক্টের আন্ডারে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? জি ভাই, জি ভাই। ওকে। তো শাহিনা চৌধুরী, আপনি যখন ইনপুট করছিলেন তখন কি আপনার এই প্রবলেমটা হয়েছিল যার কারণে আপনার ট্যাগটা অ্যাড হয় নাই? আপনি জি স্যার, আমি তো নিউ নিছি, ওয়েব ডিজাইনটা আর ওয়েব ডেভেলপমেন্টটা আমি নিউ নিছিলাম, তখন আমি এই যে প্লাস চিহ্নতে আমি ইয়ে করি নাই, এই জন্য হতে পারে। সেজন্য আপনার এটা অ্যাড হয় নাই, ঠিক আছে। এখন তো বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আই হোপ এখন বাকিরাও ক্লিয়ার আছেন। তো মনে করলাম আমি এটা সাবমিট দিলাম। ওকে, দেন আরেকটা আমি ক্লিয়ার করে দিই, আপনারা যখন কন্ট্যাক্ট অ্যাড করবেন তখন আপনাদের নামে ট্যাগ, একটা ট্যাগ অ্যাড করে দিবেন, ঠিক আছে, এটা বেটার হবে। ওকে, ওকে ভাই। দেন আমি ইয়ে করলাম। এখন যদি আমি চেক করি, ট্যাগ ট্যাগ দিয়ে যদি আমি চেক করি, এমডি সোহাগ, দেখেন আপনার কন্ট্যাক্টে কিন্তু ট্যাগটা অ্যাড হয়েছে। বুঝতে পারছেন এখন? ওকে, সো শাহিনা চৌধুরী, আপনি কি আমাকে আপনার শীটটা শেয়ার করছেন? তাহলে আমি সবাইকে দেখাইতাম যে শীটে কোন ভুলগুলা হয়। আচ্ছা ভাই, ওকে, ও এই যে দেখা যাচ্ছে মাঝে মধ্যে এক দুইটা নাম্বার, মানে ফোন নাম্বার শো করছে না, এটা কি কোন প্রবলেম? দেখি আমি আপনার শীটটা একটু দেখি, শীটে কি নাম্বার ছিল? আপনার কিন্তু এখানে 12টা এখানে নাম্বার। নাম্বার ভুল। ঠিক হ্যাঁ, আছে। নাম্বার ভুল হলে ওই নাম্বারটা নিবে না, ঠিক আছে। নাম্বারটা কারেক্ট থাকতে হবে। বলতে নাম্বার ভুল বলতে আপনি যদি ডামি কন্ট্যাক্টটা বসান তাহলে কিন্তু কান্ট্রি কোড বলতে ডাবল এইট ছাড়া আপনার ইয়ে হতে হবে। আপনার কিন্তু ডাবল এইট এড করার প্রয়োজন নাই, কান্ট্রি কোড প্রয়োজন নাই, কান্ট্রি কোডটা অটো নিয়ে নেয়, ঠিক আছে। কান্ট্রি ওকে কোডটা ভাই। অটো নিয়ে নেয়, সো আপনার কান্ট্রি কোডটা এড করা লাগবে না, আপনি জাস্ট নাম্বারটা এড করলেই হবে। বা সমস্যা না, আপনি যদি কান্ট্রি কোড এড করতে চান এড করতে পারেন, কিন্তু আপনার নাম্বারটা কান্ট্রি কোড ছাড়া বাংলাদেশি নাম্বার হলে তো অবশ্যই 11টা ডিজিটের হতে হবে, এর বেশি হলে এইটা ভুল হবে, ঠিক আছে। তো এই গেল আপনার এই পার্টটা আই হোপ সবাই এখন ক্লিয়ার আছেন, সমস্যা হবে না। আমি একটু অ্যাডভান্সে যাব। আপনি কি শেয়ার করছিলেন আমার সাথে? ওকে, আমি পাইছি। ওকে, আমি একটু ওপেন করি এটা। আপনার কি এইটাই ছিল? আপনি তো আরো বেশি কন্টাক্ট থাকার কথা। আমি কার্ডটা ওপেন করছি।
আপনি কয়টা কন্ট্যাক্ট ইম্পোর্ট করছিলেন বলছিলেন আমাকে? চোদ্দটাই আপলোড দিছি, এই 14টাই আপলোড দিছি। বাল্ক ইম্পোর্ট আহ, 13, ওকে 13টার মধ্যে 7টা ক্রেডিট হয়েছে, 6টা ক্রেডিট হয় নাই। তো ইউর কোড ওকে, সো আপনি ফোন নাম্বার এটা কি কোন দেশ লোকেশনে ফোন নাম্বার অ্যাড করছেন? স্যার দাম নিয়ে ট্রেড দিয়ে দিছি স্যার। ওকে, সো দামি ফোন নাম্বার দিলেও ফোন নাম্বার একটা ফরম্যাট হতে হবে। যদি আপনি ইউএস এর ফোন নাম্বার দেন, ইউএস এর ফোন নাম্বারের কিন্তু একটা ফরম্যাট আছে, ও, তাই তো? এই জন্য ইরো দেখাচ্ছে। হ্যাঁ, এই জন্য ইরোরটা দেখাইছে। আপনি দামি ফোন নাম্বার দেন, সমস্যা নাই, কিন্তু ফোন নাম্বার আপনি যে লোকেশনের ফোন নাম্বারটা অ্যাড করবেন ওই লোকেশনের ফোন নাম্বারের ফরম্যাটের সাথে মিলতে হবে। বুঝতে পারছি এখন। ঠিক আছে? তো এমন না যে এটা কোনো নাম্বার না যে আমি একটা দামি নাম্বার দিয়ে দিলে এটা নিয়ে নেবে, এরকম না। এটা ফোন নাম্বার ঠিক আছে, বাট যদি আপনি দামি ফোন নাম্বার ইউজ করেন আপনার টেস্ট বা প্র্যাকটিস পারপাসে, তো আপনাকে কি করতে হবে, একটা ফোন নাম্বারের ফরম্যাটে ইউজ করতে হবে, সেজন্য এটা নেয় নাই। আর ওকে, সো কান্ট্রি ইউএসএ 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 দেন দেখি আপনার আরো ইনভ্যালিড কান্ট্রি 2025। ওকে, সো এই জন্যই আপনার এইটা নেয় নাই, ঠিক আছে, ফোন নাম্বারটা এই জন্য ইরর দেখাইছে, ঠিক আছে। তো এটা হলো একটা বিষয়। দেন আই হোপ সবাই তো ক্লিয়ার এই পার্টটা। জি ভাই। ওকে ওকে, দেন এখন আমি একটু নেক্সট স্টেপে যাই। সো আমরা আবার একটু একটু ভাই প্রদীপ, আপনি আমারটা একটু দেখলে ভালো হইলো না ভাই, আমি একটু দিছি টেস্টের মধ্যে। সেটা দিচ্ছেন, ওকে, সমস্যা নাই। ওকে, এটা হলো আপনার ডাটা, তাই তো? এখানে আপনি ইমেল দেন নাই, কিন্তু আপনি মেবি ভেরিফাই করছেন ইমেল দিয়ে। এখানে কিন্তু অনেক ইমেল মিস আছে, ঠিক আছে। তো আপনার যদি থাকে, আপনার যদি আহ, যে কন্টাক্ট গুলাতে আপনার কি নাই, বা সমস্যা নাই, আপনার ইমেল নাই, ঠিক আছে, ইমেল হেড হবে না। মনে করেন, আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করি। মনে করেন এখানে এই শিটে দেখেন, এই শিটে কিন্তু আমাকে একটু এডিট অ্যাক্সেস দিবেন আপনি। এখানে দেখেন কিছু কন্ট্রাক্টের কি আছে, ইমেল নাই, আবার কিছু কন্ট্রাক্টের কি আছে, ফোন নাম্বার নাই কিন্তু ইমেল আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি যখন ফার্স্ট টাইম আপলোড করবেন, এটা কি করবে, আপনার কন্ট্যাক্ট গুলো নিয়ে নেবে, ঠিক আছে, সমস্যা না। আপনার যে এই ইমেইলের এই কন্ট্যাক্টের জন্য ইমেলটা ক্রিয়েট হবে না, কিন্তু নিয়ে নেবে। মনে করেন আপনি ফার্স্ট টাইম আপলোড করে ফেলছেন এই শিটটা, দেন সেকেন্ড টাইম কি করতেছেন, এই কন্ট্যাক্টের আন্ডারেই আপনি কি করতে চাইতেছেন, মনে করেন যে আপনার ইউটিউব লিঙ্ক অ্যাড করতে চাইতেছেন, ঠিক আছে। তো তখন আপনি কি করবেন, মনে করেন যে আপনি সব কন্ট্যাক্টের জন্য ইউটিউব লিঙ্ক ক্রিয়েট করলেন, ওকে। দেন আপনি চাইতেছেন যে সব কন্ট্যাক্টের আন্ডারে নতুন করে আবার ইউটিউব লিঙ্ক অ্যাড করতে, কিন্তু কন্ট্যাক্ট নতুন করে যাতে ক্রিয়েট না হয়, কারণ অলরেডি এই কন্ট্যাক্ট গুলো ক্রিয়েট আছে, যে কন্ট্যাক্ট গুলো ক্রিয়েট আছে, ওকে। এখন আপনার কি হবে, এখন আপনি যখন আবার আপলোড করবেন, তখন যেটা এখানে যেটা আমি দেখাইছিলাম, আমি আপনার আবার ইয়েতে যাই। এখানে দেখেন, আপনি যখন এক্সিস্টিং কন্ট্যাক্ট যখন আপনি চেক করতেছেন, তখন কিন্তু যদি আপনি ইমেল দিয়ে চেক করেন, তখন কি হবে, তখন যেটা হবে, এখানে যে কন্ট্যাক্ট গুলার সরি, যে কন্ট্যাক্ট গুলার ইমেল নাই, ওই কন্ট্যাক্ট গুলার কিন্তু ওই ডাটা ফিল্ডটা আপডেট হবে না। যেমন এই কন্ট্যাক্টের ইমেল নাই, এটার ইমেল নাই, এইগুলার কিন্তু কি হবে না, এই ফিল্ডটা আপডেট হবে না, ওকে। সো সেজন্য কি করতে হবে, আপনার যদি আপনি ডাটা লিস্টে সর্ট করে ফেলেন, তখন আপনার যেগুলার ইমেল আছে ওইগুলা উপরের দিকে চলে আসবে, আর যেগুলার ফোন নাম্বার আছে বা ইমেল নাই ওইগুলা কিন্তু এখানে চলে আসবে, বা নিচে আপনি যে কোনো একটা ওয়েতে আপনি ফিল্টার করবেন আপনার মতো করে, যাতে দুইটা পার্টে আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে। যেমন দুইটা শিট ক্রিয়েট করলেন, একটাতে যেটাতে আপনার ইমেল আছে যেগুলাতে,
তখন ইমেল আপনি ওই পার্টটা আপনি একটা শিটে নিয়ে নিলেন, আর যে কন্ট্যাক্ট গুলাতে ইমেল নাই শুধু ফোন নাম্বার আছে ওই কন্ট্যাক্ট গুলো আরেকটা শিটে নিয়ে সেকেন্ড টাইম আপনার আবার আপলোড করতে হবে। কি করে? যখন আপনি এই পার্টটাতে আপনাকে কি করতে হবে, ফোন নাম্বার দিয়ে ভ্যালিডেট করতে হবে, যেগুলোর ইমেল নাই ফোন নাম্বার আছে। ক্লিয়ার তো? আচ্ছা ভাই, যদি সোশ্যাল মিডিয়া এড করতে চাই তাইলে? সোশ্যাল মিডিয়া বলতে আপনি কি তোদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কটার কথা বলতেছেন? জি ভাই, ওকে, ইউটিউব। ওকে, ইউটিউব। তাহলে আপনি যেটা করবেন, একটা কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে হবে ইউটিউব নাম দিয়ে, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, যে ফিল্ডগুলা সিআরএম এর নাই ওই ফিল্ডটা কাস্টম ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? জি জি ভাই। ভাই, জি ভাই। কাস্টম ক্রিয়েট করতে হবে, তার জন্য আপনাদেরকে বলছিলাম আমি এইখানে যাইয়া কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে। কাস্টম ফিল্ডে এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে না, আইডি দিয়ে, আইডি হলো আপনাদের ওই যে s@ এইটার আগ পর্যন্ত আপনাদের আইডি, মেবি ওইটা শিটে আছে আইডি আলাদা করে দেওয়া। তো ওই আইডি দিয়ে আপনারা ইয়ে করবেন, কাস্টম ফিল্ড ক্রিয়েট করবেন। ঠিক আছে, আইডি দিয়ে এখানে ফোল্ডার ক্রিয়েট করবেন, ওই ফোল্ডারের ভিতরে কাস্টম ফিল্ড অ্যাড করবেন। ঠিক আছে, তো অনেক সময় ভাই মাস্ট বি। হ্যাঁ আইডি দিয়ে, এটা মাস্ট বি বলতে আমি এখানে সেপারেট করতে চাইতেছি যে কে কোন ফিল্ড গুলো অ্যাড করতেছেন যাতে আলাদা থাকে, কারণ এখানে মাল্টিপল ইউজার আপনারা ইউজ করবেন এটা। ঠিক আছে, সেজন্য। আর আদার্স টাইমে আপনারা যখন মেইন কাজ করবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন মতো আপনাদের যে রিলেটেড কাজের জন্য আপনারা ফিল্ড এড করতেছেন ওই ফোল্ডারের নাম কিন্তু ওই নামে হবে। ঠিক আছে, যেমন আপনি মনে করলেন যে সোশ্যাল মিডিয়ার জন্য আপনি 3টা বা 4টা ফিল্ড এড করতে চাইতেছেন, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা আদার যে সোশ্যাল মিডিয়া আছে ওই ফিল্ড গুলা, তখন কিন্তু আপনাকে এইখানে একটা সোশ্যাল মিডিয়া দিয়ে নাম ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে ওই জায়গায় আপনার ওই ফিল্ড গুলা ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার তো? জি ভাই, জি ভাই। ওকে, জি ভাই। তো এটা হলো বিষয়। আই হোপ সবাই ক্লিয়ার আছেন। তো আপনার ডেটার লিস্টটা আমি আবার একটু দেখি আর কি সমস্যা আছে। যেমন এখানে কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলার ফিল্ড নাই, কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে হবে আপনাকে ফেসবুকও, সেজন্য। আর কন্ট্যাক্ট নাম্বার হবে না, এটা শুধু নাম্বার হবে। ওকে, ইমেল অ্যাড্রেস না, শুধু ইমেল। ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট কিন্তু অলরেডি আছে। লোকেশন না, এটা হবে ওকে। সো এখানে যে ইয়ে আছে আপনার একসাথে আছে, এখানে আপনি অ্যাড্রেস আকারে অ্যাড করতে পারেন। আবার যদি এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা যদি সেপারেট করতে চান তাহলে কিন্তু আপনি সেপারেট করে আবার কান্ট্রিটা আলাদা করে অ্যাড করতে পারেন, যেখানে শুধু কান্ট্রি অ্যাড হবে ইউনাইটেড স্টেট। দেন এখানে কিন্তু অনেক সিটি, অন্য কিছু অ্যাড করা লাগবে না, কান্ট্রি শুধু অ্যাড করলেই? অন্য কিছু অ্যাড বলতে আপনার অলরেডি কিন্তু স্টেট বা অ্যাড্রেস, কান্ট্রি এই ফিল্ড গুলো কিন্তু ডিফল্ট ফিল্ড হিসাবে অলরেডি অ্যাড আছে। ঠিক আছে, জি ভাই। তো আপনি যেটা করতে পারেন আপনার সুবিধার জন্য, যখন আপনি এই ডেটাগুলোকে পরবর্তীতে স্টেট অনুযায়ী বা কান্ট্রি অনুযায়ী ফিল্টার করতে পারেন, সেজন্য আপনি যেটা করতে পারেন, এটা কিন্তু এই পার্টটা কিন্তু স্ট্রিট অ্যাড্রেস। ঠিক আছে, এই পার্টটা এটা অ্যাড্রেস, কিন্তু আপনি চাইলে এটাকে সেপারেট করতে পারেন কি দিয়ে, যেমন কান্ট্রি হলো নিউ ইয়র্ক বা সরি ইউনাইটেড স্টেট, সবগুলোর জন্যই সেম আছে। আপনি কান্ট্রি হিসাবে ইউনাইটেড স্টেট এড করলেন এখানে আর একটা কলাম, দেন আপনি ওই যে নিউ ইয়র্ক সিটি দিয়ে আপনি বাকি জিনিসগুলো সেপারেট করলেন, যেমন নিউ ইয়র্কের যেটা নিউ ইয়র্ক, এরপরে যেমন কেন আছে আপনার ওকে নিউ ইয়র্ক ছাড়া যদি অন্য কোনো স্টেট থাকে তাহলে ওইভাবে আপনি সেপারেট করবেন, তাহলে এই ডেটাগুলো আপনার সেপারেট থাকবে, তাহলে আপনার পরবর্তীতে ফিল্টার করতে সুবিধা হবে। ঠিক আছে, আর অবশ্যই আপনারা যখন অ্যাড করবেন ট্যাগ অ্যাড করবেন যাতে আপনারা পরবর্তীতে ফিল্টার করতে পারেন। তো আই হোপ এই জিনিসগুলো ক্লিয়ার আছেন আপনারা। সো আপনারা আজকে আবার এই জিনিসগুলো ট্রাই করবেন যখন ক্রিয়েট করবেন। আপনারা এখানে যারা যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড আছেন সবাই আপনারা ক্রিয়েট করবেন নতুন করে কন্টাক্ট। ঠিক আছে, তো আমি এই কন্টাক্ট গুলো থাকুক, সমস্যা নাই, আপনারা আবার নতুন করে কন্টাক্ট এড করবেন। যে ভুলগুলো করছিলেন আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি, আর যারা ক্রিয়েট করেন নাই তারা মেবি ক্লিয়ার হয়েছেন, আপনারা নতুন করে আবার ক্রিয়েট করবেন। ঠিক আছে, ওকে। সো এখন আসি আমি অ্যাসাইন এর পার্ট। সো এখানে একটা বিষয় আছে যে অ্যাসাইন এর পার্ট যেটা, এটা কিন্তু ওই যখন আপনি বাল্ক ইনপুট করেন তখন কিন্তু অ্যাসাইন করা যায় না, তাই তো?
জি ভাই। এরকমই তো। ওকে, অ্যাসাইন করা যায় না। সো ওকে, তো আপনারা যখন অ্যাসাইন করতে যদি করতে হয় তাহলে যেটা করতে হবে আপনাদেরকে, আপাতত আমি অ্যাসাইনের পার্টটাতে যাচ্ছি না, যখন আমি একটু অটোমেশন পার্টে যাব তখন দেখাবো আপনারা কিভাবে অ্যাসাইন করতে হয় আপনাদেরকে কন্ট্যাক্ট। আপনারা আপাতত যেটা করবেন, আপনারা যারাই কন্ট্যাক্ট এড করেন আপনাদের নামে ট্যাগ এড করে দিবেন। ওকে, ওকে ভাই। ঠিক আছে, আপনাদের নামে ট্যাগ এড করে দিবেন, সেটাই বেটার হবে।